সরকার পরিবর্তনের পর থেকেই জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের খেলা নিয়ে সবসময়ই চলমান থেকেছে আলোচনা। পাকিস্তান ও ভারতে টানা দুটি অ্যাওয়ে সিরিজে খেলতে পারলেও অবসর নেয়ার ইচ্ছের কথা জানানোর পরও সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত সরকারের সবুজ সংকেত না পাওয়ায় তার খেলা হয়নি। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সাকিবকে ছাড়াই টেস্ট স্কোয়াড ঘোষণা হয়। অবশ্য গেল ২-৩ দিনে পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে। টেস্টে না হলেও ৮ ডিসেম্বর থেকে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন সাকিব। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সময়ই সাকিবের সাথে ব্যবসায়িক সূত্রে ঘনিষ্ঠ জাফর ইয়াসিন চৌধুরী বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের জানান, সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে দৃঢ় প্রতিজ্ঞ। এ কারণে টেস্ট ও টি-20 নিয়ে বিশেষ চিন্তিত না হলেও ওয়ানডে ফরম্যাটে আবারও ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এ তো গেল সাকিবের দিক। সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে বিসিবিকে। সাউথ আফ্রিকা সিরিজের সময় এ বিষয়ে বিসিবির করণীয় নেই বলেও এবার বেশ সচেষ্ট তারা। এই মুহূর্তে সক্রিয় এমন একাধিক বোর্ড পরিচালক খোলাখুলিই বলছেন, দেশে ফিরতে শঙ্কা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব খেলতেই পারেন। বিশেষ করে তিনি অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডায় ক্রিকেট খেলেছেন। দল ঘোষণায় তাই সাকিবের নাম থাকার সম্ভাবনা প্রবল। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারলে সম্ভবত আসছে ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন এ যাবৎকালে বাংলাদেশের সেরা ক্রিকেটার। কেবল সাকিব নন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো বড় চমক থাকতে যাচ্ছে বাংলাদেশ দলে। বোর্ডের একাধিক সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে বিপিএল খেলায় প্রস্তুতিতে ব্যস্ত থাকা তামিম ইকবালকেও বিবেচনায় রাখা হচ্ছে। গেল বছর ওয়ানডে বিশ্বকাপের সময় থেকে দেশের ক্রিকেটের এই দুই মহারথীর একই দলে খেলা বন্ধ হওয়া নিয়ে যে নাটক, তার শেষটায় সম্ভবত আবারও আরেকটি আইসিসি ইভেন্টে একই সাথে মাঠে নেমে নিজেদের খেলোয়াড়ি জীবনের ইতি টানা দেখতে যাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।